আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। যেই যুগে যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জিনিসটা নবীদেরকে দিয়েছেন বেশি। যেমন মূসা আলাইহিস সালাম, তাকে বলা হয়েছে কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবী দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এক এক নবীর এক একটা দিল। একজন নবীও নাই যেই নবীদেরকে এরকম স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দেন নাই। এখন প্রশ্ন হলো, সব নবীরে যদি সব দিল, আমার নবী ছোট নবী না বড় নবী? কথা বলা দেখি, ছোট নবী না বড় নবী? সবার মতো না সেরা নবী? আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনটা। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর পরে আর নবী নাই, প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই নবী যে শেষ, এই কোরআনুল কারীমে আল্লাহ কেমন সুন্দর করে আলোচনা করে দিলেন। ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবাল রহমত পাহাড়ের কিনারে পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদ তখন বাঁকা হয়ে নবীর গায়ে পড়ছে। নবী বসে আছেন ওটের পিঠে। হঠাৎ করে সবাই তাকিয়ে দেখলো নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চোখগুলো হয়ে গেছে বড় বড়, গাল হয়ে গেছে লাল। আল্লাহ নবী যে ওটের উপরে বসা ছিলেন, আস্তে করে নবীকে নিয়ে বসে পড়লেন। সবাই অবাক বিস্ময়ে চমকে উঠল, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। এই পরন্ত বিকেল, মৃদু মন্দ বাতাস, কারো গায়ে গরম নাই, নবী কেন ঘামতেছেন? হঠাৎ করে যখন উঠটা বসে পড়লো, আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। তিনি মুচকি হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন। কিতাব সাক্ষী দেয়, ময়দানে সেদিন 1,25,000 সাহাবা ছিল। কোনো মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। নবী খালি মুখে একটা ডাক দিলেন। সামনের মানুষটা যেমনে শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। এটা মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। তিনি যেমন করে ডাকলেন, 1,25,000 সাহাবা সবাই একরকম করে নিজের কানে শুনলেন। সেদিন নবী ডেকে বললেন, ও সাহাবারা, আমি এই মুহূর্তে আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। আল্লাহর নবী বললেন, এই মাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো শোনো শোনো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আজকে দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আলিয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। মনোযোগ নষ্ট হয়ে গেছে না? উনি কি শৃঙ্খলা করতেছে? এই যে ভাই, এই যে ভাই, শৃঙ্খলা। আপনি তো শৃঙ্খলা করতেন, গিয়ে বিশৃঙ্খলা বেশি হয়ে যাচ্ছে। বেড়া দিছে খেত না খাওয়ানোর লিগে, বেড়া নিজেই খেত খাওয়ানো শুরু করছে। একটু সবার এখতিয়ার করে শুনতে হবে। প্রয়োজন ওই পাশের পর্দাটা উঠাই দেন, একটু বাতাস পাস করলে মনে হয় গরমটা একটু কম লাগবে। এগুলো গোমট গরম তো,
এই লোক হয়ে গেছেন বেশি, জায়গা হয়ে গেছে কম। আর আপনারা ওই রকম হইছেন যে ওনারা দাওয়াত দিছে ঘর পিছে একজন, আর আপনারা আইয়া পড়ছেন একবার ঘর হাফডা আইয়া হয়ে গেছেন। আমিন কর। এত মানুষ আমিন কইলে আওয়াজ হয় না। আমিন কর। উনি আগে কয় নাই, এখন কইছে। সব সময় কইয়া না। আমিন কন। জুড়ে, আরো জুড়ে। আল্লাহ কি বললেন? আলিয়াউমা, খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, আলিয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন ধর্মের নাম কি? এই যে আমি আয়াতটা এখন তেলাওয়াত করলাম, বানাইয়া বানাইয়া বলছি না, কোরআন শরীফে আছে। এটা কি আজকে আছে না ১৫০০ বছর আগে আছে? ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, মানে আমাদের জন্য। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাই বলতে হবে, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? আজকে না ১৫০০ বছর আগে। এখন পরিপূর্ণ কারে কয়? বাংলাদেশের মানুষ বুঝে নাই। সবাই যদিও বুঝে থাকে, বাংলাদেশের মানুষ বুঝে নাই পরিপূর্ণ কারে কয়। আমি এখন বুঝাইয়া বলতেছি। এই যে পানির বোতলটা আপনারা দেখছেন, এটা কি পুরা আছে না কম আছে? কম আছে। এটা ওই পুরাটা উনি দিতে আছে। হ্যাঁ, ওই যে পুরাটাও কামে লাগতে পারে। হ্যাঁ, ঠিক আছে, দরকার আছে। তাহলে এটা কি পুরা আছে না কম আছে? আচ্ছা, এইটার ভিতরে পুরাপুরি আছে না কম আছে? পুরাপুরি আছে। এখন আমি যদি এটার ভিতরে ১ কুশ পানি দেই, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়ে যাবে? আবার যদি এখান থেকে ১ ঢুক পানি খেয়ে ফেলি, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? তাইলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও না, অর্থাৎ এই পরেও যাবে না, আবার এই ঘাটতিও হবে না। এটা কয় পরিপূর্ণ। তাইলে আল্লাহ বলছেন, নবীজিও বলে নাই, কিন্তু কোন সাহাবা বলে নাই, কোন তাবেই বলে নাই, কোন তাবেই বলে নাই, উম্মাহাতুল মুমিনিন যারা, তারা বলেন নাই। তারপরে আপনার উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালিহিন, মুফাসসিরিনে কারাম, মুফতিয়ানে আযম, কেউ বলে নাই। আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। পরিপূর্ণ মানে হচ্ছে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এটার নাম হলো দিন। আর দিনের নাম কি? তাইলে আমরা কি আল্লাহর কথা সবাই, আল্লাহকে কি আল্লাহ হিসাবে মানি? আল্লাহকে মানা মানে কি? আল্লাহ যা করতে বলেছেন তা করা, আর যা নিষেধ করেছেন তা না করা, এটাই হচ্ছে আল্লাহকে মানা। ঠিক কিনা বলেন? এখন আমি যদি, আমরা সবাই মিলে এখানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ, এটা আরবি শব্দ, আপনারা বুঝেন নাই। ইলাহ শব্দের অনেক ব্যাখ্যা। আমি সহজ করে, বাংলাদেশে যত বক্তা আছে সবচেয়ে সহজ করে ওয়াজ করতে পারি আমি, এটা অনেকেই বলছে। যে আমি বলতেছি তা না, আমার ওয়াজ যদি না বুঝেন তাইলে বাংলাদেশে আপনার ওয়াজ শুনতে লাভ হবে না। একটা সহজ করে ওয়াজ কেউ করতে পারে না। আমি একেবারে এই শ্রোতা যারা, তাদের প্রয়োজন অনুসারী আমি ওয়াজ ডেলিভারি দেওয়ার আল্লাহ আমারে এই সামান্য একটু যোগ্যতা দিছে। যার দাঁত উঠে নাই তারে ফিডারে করে দুধ দেওয়া লাগবে, যার এই কিছু দাঁত উঠছে এখনো পুরোপুরি ভাত হজম করতে পারে নাই, তারে ডাইলের পানি দিয়া মাখাইয়া কোসাইয়া দেওয়া লাগবে। এরপরে যদি এই চাবাইতে সমস্যা হয়, প্রয়োজনে বদনার ভিতরে ভইরা নল দিয়া ওয়াজ না বুঝার কোনো সুযোগ নেই, বুঝ নিয়ে যাওয়াই লাগবে। কারণ কিয়ামতের ময়দানে এই ওয়াজ নিয়ে আমি আসামি হইতে রাজি না। আমার বুঝাইয়া বলার আমি বুঝিয়ে বলবো, আপনি যদি না মানেন এটা আপনার বিষয়। তাইলে আমরা সবাই মিলে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মানে কি? মানে বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আবার আসা আরেকটু বুঝাইয়া বলি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মা'বুদ নাই মানে আমার ইবাদত পাইতে পারে আল্লাহ ছাড়া আর কেউ আছে না। আমার প্রকৃত বন্ধু হইতে পারে আল্লাহ ছাড়া কেউ আছে না। আমার সামনে এই জগৎ যা কিছু দেখি আমি মনে করি সব কিছুই আল্লাহ।
এখানে আল্লাহর ছাড়া কারো ক্ষমতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া আমার প্রকৃত বন্ধু কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই। তাইলে সকল ক্ষমতার যিনি অধিকারী তিনি কে? আল্লাহ। এটা সবাই বিশ্বাস করেন? সবাই মানেন? তাইলে আপনি যে মাজারে গিয়া সাজদা দিলেন, আপনি তো এইমাত্র বলছেন আল্লাহ ছাড়া সাজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। এখন এই বাংলাদেশে আল্লাহ ছাড়া এই গাছের সামনে, মাছের সামনে, পীরের সামনে, মাজারের সামনে সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না, একটু কাছাকাছি দেয় না, এখানে দেয় না নাকি? আছে তো উনি কয় মহিলা সহ দেয়, তো পুরুষ দিতে পারলে মহিলার কি দোষ? মহিলা যে দিয়া ফইরা থাকে না, উঠে না, যে এটাই তো বেশি। তাহলে সেজদা পাও না কে? তাহলে আপনি মাজারে গিয়ে সেজদা দিলেন, একেবারে সরল বিশ্বাসে বলবেন আমার খুশির জন্য না, তাইলে কি আল্লাহকে মানা হইছে? কথা বল, আল্লাহকে মানা হইছে? আপনি যদি বলেন যে এবার যে ঝড়, এই বৃষ্টি আসতেছিল, বাংলাদেশের মানুষ এমন প্রস্তুতি নিছে, ঝড়টা তুফানটা ভয় পাইয়া ইন্ডিয়ার দিকে চলে গেছে, এটা কি আল্লাহর উপরে বিশ্বাস হয়েছে? কথা না, বিশ্বাস হয়েছে? এবার মা দুর্গা হাতিতে চড়ে এসেছে বলে এবার বাংলাদেশে ফসল বেশি হয়েছে। যেই তুফান হয়েছিল, নতুন পালাগুলো যদি না লাগাইতাম তাইলে প্রথম ঠেলাই ঘরটা উল্টাই নিয়ে যাইতো। এটা কি আল্লাহর প্রতি বিশ্বাস হয়েছে? তাহলে আমার দেশে পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায় নাকি সুমায় না? পীরের বুড়ি আঙ্গুল শোয় নাকি শোয় না? গোসলের পানি খায় নাকি খায় না? খাড়াস কারে পায়। তাইলে কি আল্লাহ মানা হয়েছে? তাইলে কি আল্লাহ মানা হয়েছে? আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে আছেন, ফিরসা হুজুর এসে জিকির করতে আছে, আপনিও জিকির করতে আছেন, মহিলারা হুজুরের লেগে দেশি মুরগার ডিম সিদ্ধ করে পাঠাইতে আছে। আরে বাবারে, জিকির! এরকম জিকির হুজুরে যখন জিকির করে, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটিয়ে জিকির করে। আর হুজুরে যেই মেহনত করতে আছে, দেশি মুরগার ডিম ফাওয়া দেওয়ার হুজুরের দরকার আছে। দেশি মুরগার বাচ্চা আপনি জব করে হুজুরের জন্য বোনা করে পাঠাইছেন, তারপরে বিদেশি ফুতের টেহারা, গরুর কলজারা, মাছের মাথারা, গাছের লাউডা সব আপনি হুজুরে দিলেন, মনে করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও জিকির করতে আছেন, হুজুরও জিকির করতে আছে। এই মুহূর্তে আপনি যখন ঘরের ভিতরে মসজিদে মাঠে বসে জিকির করতে আছেন, এমন সময় একজন ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া আইছিলাম। কি টেহা? কথা বুঝেন না? ওই যে মাসে মাসে যে সুদের কিস্তি দেওয়া লাগে, কিস্তির টাকাটা লইয়া তো আইছিলাম। আপনি কো তুই কিস্তির টাকা লইয়া ফোন দিতে আসো, আমি মসজিদে না জিকির করতে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির করতে আছে। বাড়ির ওর ঘাম ছুটটা যাইতে আছে, পাঞ্জাবির বুতাম খুললা যাইতে আছে, লুঙ্গি একটু ফরে ফরে ফোড়া লাগতে আছে, কপাল বাইয়া বাইয়া ঘাম পড়তে আছে। এমন সময় যখন কইছে কিস্তির টাকা লইয়াছিলাম, কি করতাম? হ্যাঁ তো লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনে আইয়ালা। আল্লাহ মানা হইছে? আপনি মুখে বললেন কি, করলেন কি? আপনি মুখে বললেন কি আর কাজটা করলেন কি? আপনি মুখে বললেন আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তাইলে আল্লাহ সুদ খাওয়া ফরজ করে দিছে। কি ফরজ না হারাম? তো যেই সুদ খাওয়া হারাম, আপনি জিকিরও করতে আছেন, টুপি মাথার দিয়া, দাড়ি রাইকা, ফিরসা হুজুরের ফাঁকড়ি দইরা জিকির করতে করতে ঘাইমা গেছেন, মাঝে মাঝে লাভ দিয়া তীরের লোকে লেগে যেতেন স্যার, তাইলে সব ঠিক আছে, আবার সুদের টাকাও। তাইলে কি আপনার আল্লাহ মানা হয়েছে? আল্লাহ মানা হয় না। মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। অর্থাৎ 81 দিন আগে
নবীর ইন্তেকালের 81 দিন আগে, ১,৫০০ বছর আগে, নবী তখনও দুনিয়া থেকে বিদায় হন নাই। তার এই আয়াত নাজিলের 81 দিন পরে তিনি বিদায় হয়ে গেছেন। এই আয়াতটা যখন তৎকালীন জামানায় ইহুদিরা জানতে পারলো এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা চিৎকার করে বলতে শুরু করলো, ও মুহাম্মদের উম্মত, ও আখিরি জামানার নবীর উম্মত, আমাদের মুসা নবীর, আমার মুসা নবীর উপরে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, এই আয়াতটার এত মর্যাদা, এত গুরুত্ব, এত সম্মান, আমাদের মুসা নবীর উপরে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, আমরা ওই দিনটারে ঈদের দিন বানাই নিতাম। বলো সুবহানাল্লাহ। তাহলে আয়াতটার গুরুত্ব কম না বেশি? কত বড় কথা! আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। কমও নাই, বেশিও। মনে করেন আমি যার ঘরে এসে আজকে বসলাম, হারুনুর রশিদ ভাই না সভাপতি, তা হারুনুর রশিদ ভাইয়ের ঘরে আসার পরে আমি এসে বললাম, হারুন ভাই একটা কাজ করেন, লম্বা সফর হয়ে গেছে তো তাড়াতাড়ি একটু পানি দেন, খাবার পানি। উনি ভিতর বাড়িতে গেছে, ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে বলতেছে পানি নেন কার জন্য? বলতেছে যে নাগাইশের পিসা হুজুর যে আসছে আজকের মাহফিলে, উনি পানি চাইছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, আহা আপনার বুদ্ধি শুদ্ধি যে আর কবে হবে? আপনি হুজুরে পানি চাইছে বলে পানি দিবেন? কই কুমিল্লা, কই ব্রাহ্মণপাড়া, কই নাগাইশ, সকালে নাকি রোয়ানা দিছে, এতক্ষণে এসে পড়ছে, পানি আসতে চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, ট্যাং দেন। তো উনি দৌড়ে গিয়ে ট্যাং দিছে, চিনি দেন। এখন দিছে চিনি, ট্যাং আর চিনি দিয়ে দিছে লাড়া। এখন এটা আপনাদের দেশে কি কয়? কথা করা দেখি কি কয়? আমি হারুন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আমার আইনা দিছে কি? আজকে ইসলামের হয়েছে এই অবস্থা, ঠিক কিনা বলো? এইরকম এক বোতল সাদা পানির মতো ইসলাম ১,৫০০ বছর আগে আল্লাহ দিয়েছিলেন। এই সাদা পানির মতো ইসলামটার সাথে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। সবাই মিল্লা দিছে লাড়া। এখন কি ইসলাম ইসলাম আছে না শরবত হয়ে গেছে? অথচ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখান থেকে এটার মতো একটু খাইয়া কমাই ফেলা যাবে না, আবার এটার মতো এটার ভিতরে এক পুষ দিয়া ছেড়ে দেওয়া যাবে না। ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, তোমার মন চাক আর না চাক, তোমার পছন্দ হোক আর না হোক, ১,৫০০ বছর আগের ইসলাম মানতে হবে। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। সবাই বলি আমিন। আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মতো আমাকে হতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাও। তোমার মতো মানুষ ইসলাম না মানলে ইসলামের পশমের ক্ষতিও হবে না। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। আমরা সবাই মিলে আল্লাহ মানলেও আল্লাহ, গোটা পৃথিবীতে ৮০০ কোটি মানুষ, ২৫০ কোটি মুসলমান, এখানে সামান্য কয় হাজার মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কিচ্ছুই আসবে যাবে না, আল্লাহ আল্লাহই থাকবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর প্রয়োজনে আল্লাহ মানবো না আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো? আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো, কথা যেন মনে থাকে। তাইলে আল্লাহর মন মতো আমরা হব, আমাদের মন মতো দিন হবে না, ইসলাম হবে না, ঠিক আছে কথা? কিন্তু সবাই সবার মন মতো ইসলাম বানাইতে চায়। যুগে যুগে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
যারাই তাদের মন মতো ইসলামকে বানাতে চেয়েছে আর ক্ষমতার মসনদে বসে ওরা যখন ওই আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, আল্লাহর দেয়া বিধান ইসলামকে ভুলে গেছে, দেখা গেছে নিজেরাই খোদাই দাবি করে বসেছে। তারা চিৎকার করে জানিয়ে দিচ্ছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বর্তমান জমানায়ও কেউ যদি খোদাই দাবি নাও করে, তাদের কথায় তাদের আচরণে মনে হয় মায়েরা কান্দে সন্তান ঘুম হয়ে গেছে, কত ইমাম কান্দে তার ইমামতি চলে গেছে, কত ইমাম রুমের ভিতরে গিয়ে ঘুমড়ে ঘুমড়ে কান্দে, কোরআনের কথাগুলো বলতে পারে না মিম্বারে, কত আলেম ওলামা মঞ্চ থেকে নেমে কাঁদে যে কোরআনের কথাগুলো বলা হয়ে ওঠে না, দোয়া তো কবুল হয় না। আমি বলি আমার আল্লাহর ফায়সালাটাই এমন, আমরা যেমন হঠাৎ করে ধরে ফেলতে চাই, আল্লাহর ফায়সালা এমন না। আল্লাহর ফায়সালা ধরে 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 না, ধরলে আল্লাহ, এটাই আল্লাহর ফায়সালা। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ বলে দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে যুগে যুগে নবী এসেছেন, এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নিয়ামত দান করেছেন। এখন প্রশ্ন হলো আমার নবীকে আল্লাহ কি দিলেন? আমি শুরুতেই বলেছিলাম আমার নবীকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, ঠিক কিনা? তিনি যে রাহমাতুল লিল আলামিন, এই ব্যাপারে প্রমাণ আছে নাকি নাই? কথা কথা আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন বান্দারে, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজের শুরুতে তুমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করো এমন ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ওই আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব, ঠিক কিনা? সমস্ত জায়গার জন্য আল্লাহ হইলেন রব। এখন আমরা জানতে চাই মাওলা, ও রব্বে কারীম, বুঝে নিলাম আপনি হইলেন আমাদের রব, একটু বলে দেন দেখি আমার নবী কি? আমি রব, তত জায়গায় আমার নবীজি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আরো মজা করে পড়া যায় না? এই আয়াতটার ভিতরে এমন মজা, পড়লেই যেন কলিজাটা দিয়া একেবারে নড়াচড়া দিয়া চোখ দিয়া টপ টপ করে পানি চলে আসে। আবার মজা করে আমরা পড়ি, হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত। এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, এই মাসে আমার নবী তাশরীফ এনেছেন। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তিনি হলেন রহমত। তিনি যে রহমত, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে অন্য জায়গায় ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাইক কি ছেড়ে দেওয়া দরকার? এই যে মাঝে মাঝে লোক উঠে আপনার কিছু কন্যা তো দেখি, হ্যাঁ, একটু চুপ করে বসাইয়েন, একটু চুপ করে সবাইকে বসাই দিয়ে আমিন কম, জোরে, যে উঠতে চায় তারে বুঝাইয়া বসাইয়া, যদি না বুঝে অন্যতম কইরা
আমিন কর। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, কিছু মজার কথা খুব খেয়াল করে শুনি। রবিউল আউয়াল মাস তো, একটু নবীর কথা শুনি আর নবীজির জীবনের সাথে নিজেদের জীবনকে মিলিয়ে নেই, দেখি আমরা কত দূরে আছি নবীর আদর্শ থেকে। জানার দরকার আছে নাকি নাই? উদ্দেশ্য হলো নবীর কথা শুনবো, নিজের জীবন মিলাবো, যেখানে গ্যাপ দেখবো ফিল আপ করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীকে আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার জানবাজ কর্মীরা আপনাকে ফেলে চলে যেত। সুতরাং আপনার দায়িত্ব হলো তিনটা, ফাফু আনহুম, আপনি মাফ করে দেবেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন, ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনার অধীনস্থ যারা তাদের সাথে নিয়ে পরামর্শ করবেন। আফসোস হচ্ছে নবী কয় আপনি, আল্লাহ কয় আপনি মাফ করে দেবেন, আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম মাফ তো দূরের কথা, মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়া ইসলামী আন্দোলনকে দমানোর জন্য প্রথম সারির সবগুলা মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, ঠিক কিনা? অপরাধ করলে মাপের প্রশ্ন, আর যদি অপরাধ না করে মাপের কিছু নাই, চাওয়ারও কিছু নাই, মাফ করারও কিছু নাই। স্বাধীনতার ৫৫ বছর পরে ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম চোর সন্ত্রাস বাটপার ওই পাঞ্জাবির বুতাম খুলে, শার্টের বুতাম খুলে রাজপথে ঘুরে বেড়ায় পুলিশের সামনে, আর একদল নিরপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানাইয়া বাংলাদেশের আলেম সমাজকে, বাংলার জেলখানাগুলো তাদেরকে দিয়ে বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশে যখন ওই সন্ত্রাসীরা মাথা উঁচু করে হাঁটে, আর আমরা দেখেছি সাম্প্রদায়িক মুসলমানের রক্তে বিন্দলপ, রক্তে রঞ্জিত হয়ে যাবে, কিনা বলো? সবাই পড়ে না আমিন? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ারের ঠেলায় বাড়িয়ে যে আছে আরো দিলে হুঁশিয়ার। এটা কথা কইতে বুঝ করে কম লাগে না? আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। আইসা আল্লাহ কয় কি আর আমরা করি কি? কয় আল্লাহ আর আমরা কি করি? একটু হিসাব মিলাইয়েন, একটু হিসাব মিলাইয়েন। আল্লাহ নবীকে আল্লাহ মনটা নরম করে দিলেন। নবীজি ১,৫০০ বছর আগে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করলেন। আমার নবীর মনটা কেমন নরম, মন দিয়ে শোনো মুসলমান, যুগে যুগে এই রকম নরম মনের মানুষগুলা যখনই দিনের পথে চলেছেন দেখেছেন ওই শক্ত মনের মানুষগুলো কাফের বেদিনারা টিটকারি করেছে, মস্কারা দিয়েছে, আঘাত করেছে, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে, ঠিক কিনা? আপনি ভাবতে পারেন, ৭১ সালে এদেশটা স্বাধীন হলো, আমরা কত দুঃখী মানুষ। আপনি ভাবতে পারেন ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা যখন ক্ষমতার মসনদে এলো, ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হলো। যাওয়ার পথে ওরা
হিন্দুস্তান আর পাকিস্তান দুটা দেশ বানিয়ে দিয়ে গেল। পাকিস্তানকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের ন্যায্য অধিকার দিল না, বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে এক মহান ঘোষণার মাধ্যমে 1971 সালের 26শে মার্চ এই ঘোষণা দেওয়া হলো। আর 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম 1971 থেকে 2024 56টা বছর গেল। ওই দিক দিয়ে 200 বছর ইংরেজের শাসন, 23 বছর পাকিস্তানির শাসন। এখন এই বাংলাদেশে এখন আর ইংরেজ নাই, এখন আর ব্রিটিশ নাই, ঠিক কিনা বলেন? এখন মন্ত্রী আমাদের, আমরা তখন বলেছি ব্রিটিশরা সব নিয়ে গেল, পাকিস্তান থাকতে বলেছি পাকিস্তানিরা সব নিয়ে গেল। ঠিকই তো আছে, নিচে বলছি ঠিক আছে। এখন কি ব্রিটিশ আছে? কথা পায় না দেখি, ব্রিটিশ আছে, পাকিস্তান আছে। এখন মেম্বার কার? আমাদের। মেম্বার কার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি সব আমাদের। এখন আর পাকিস্তানিও নাই, ইংরেজও নাই। এই জন্য আমি বলেছিলাম, আগে তো আরেকজনের দোষ দিচ্ছেন যে ওরা নিয়ে গেছে, এখন তো মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, কমিটিও আমরা, মসজিদও আমরা, এমপিও, মন্ত্রীও, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি সব আমরা। এতদিনে না ইংরেজরা দোষ দিচ্ছেন, এখন যদি আমি জিগাই এতদিন হেতারা করছে, এখন সবে তো আমরা, তাহলে এতদিন হেরা করছে। এখন আমার জানতে ইচ্ছা করে বাংলাদেশের সব হওয়ার পরে বাংলাদেশ এখন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কারা? ঠিক কিনা কও? এখন তো ইংরেজ নাই, ইংরেজ আছে, এখন পাকিস্তানি আছে, এখন কে রোডের বদলি বাঁশ দেয়? উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ে, এইটি কারাইনি তারা আজকে একেবারে বিদ্যুৎ শতভাগ করতে গিয়ে আজকে শুধু বিদ্যুৎ বিভাগ থেকে 50,000 কোটি টাকা যারা লোপাট করে দিল, ওরা কারা জানতে হবে, ঠিক কিনা বলো? আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো কিছু চাওয়ার নাই। আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। এই চাওয়া নাইয়ের ভিতরে 50,000 কোটি না, ঠিক কিনা কও? আমার তো মাঝে মাঝে এমন চিন্তা হয়, নাইয়ের ভিতরে 50,000 যদি থাকতো। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা আর আইনা নাই, বেড়ায় যখন খাইতে বসে আরেক বাড়ায় ভিতরাইয়া ঢুকছে, ঢোকার পরে কইতেছে, ভাই সাহেব আমার লগে বই আলাম, দুগলা খাই আলাম। কাও না খাইয়েছি, কাও আইসেন আমি খাইতেছি, আপনি বইয়া থাকবেন, খান দুগলা। কাও অহংদার আগের মতো খাইতে পারি না, রুচি টুচিও তো নাই। হে কয়দাও না ভাই সব আইসেন, যখন যা আছে তাই খান। তখন বইসে পরে তখন মেহমানরা আগে দেয়, গৃহস্থে পরে লয়। মেহমানরা যেমনি দেওয়া শুরু করছে, ভাতের যেই বল করে বাতান ছিল প্রথমে নাই, আবার আনাইছে, এইবারও শেষ। এরপরের বার বউয়ের কাছে গেছে, পরে ঘরের ভিতর থেকে কইতাছে, আপনি কোন মেহমান না বইছেন? কয় যে অসুবিধা কি, রুচি নাই। এই রুচি নাই এর ভিতরে দিয়া বলেন শেষ, দেখছি শেষ। বেরিয়ে কইতে আছে, খাওয়াইয়া যাইতে কইয়া দিয়েন, যেই বছর রুচি হইয়ে আমরা বাড়ির কাছে দিয়া যেন নাই। রুচি ছাড়াই ঘরের সকলে না খাইয়া রয়েছে। আর এবার রুচি থাকলে বোধহয় একটা মোরসাম দিয়া ভিতরে দিয়া লাইল যে আহারে মানুষ, আহারে মানুষ। নাউজুবিল্লাহ বলবো না, মনটা যা ধরে তাই করে। বেড়া 92% লোক মুসলমান। এই মুসলমানদের ভিতরে মানুষের এত অভাব হয়েছে যে নর্তকী নিয়ে সংসদে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলে? মুসলমানদের ভিতরে মানুষের এত অভাব। কয় যে হুজুর এত বড় বিপদ বাংলাদেশ, আমি কি বিপদের কি দেখছো? ঠেলা পড়েছে, মরছো না, কপাল ভালা। বিপদের দেখছো কি? বিপদ মাত্র শুরু হাতার মতো। কত তো আরেকটা মনে পড়ছে,
বইয়ে এলেটা এই যে পরীক্ষার হলো গিয়া তে বইয়া বইয়া কাঁপে, এমন কাফা, ফ্লোর হইল ফাঁকা, টুল হইল কাঠের, ঠঠরি ঠঠরি আওয়াজ হইতে আছে। ফের থিরে আওয়াজ হইনা সেটা হেডমাস্টার স্যারে আইছে, আইসে সেটা কয় এখানে টুলে আওয়াজ করে গেলা, কয় স্যার আওয়াজ না কাফা, এ কাঁপতে আছে, তে টুল যেটা বইছে এটা কাঁপতে আছে। স্যারে যখন কইছে তুমি কাঁপো কেন, তে কাঁপা থামানোর লেগে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বইছে, তখন তোলেরটাও কাঁপে দরুন্যাটাও কাঁপে। স্যারে করে তুমি কি শুরু করছো, তুমি না কাঁপতে আসো কেন, স্যার কাঁপি না। আরে কি কাঁপো না, তুমি কাঁপতে আসো, এই রুমে তো আওয়াজ হইনা আমি আইলাম, কাঁপো না কি, স্যার কাঁপি না কাঁপা, কাঁপো না মানে, স্যার কাঁপা তো শুরু হয়েছে না হলো, কাঁপা শুরু হইব কোন সময়, প্রশ্নটা এত দিলে না দেখবেন কাঁপা কারে কয়। নাউজুবিল্লাহ, আস্তে কর, জোরে কর, নাউজুবিল্লাহ। ভাই বাংলাদেশটা যে ঠিকঠাক রয়েছে আল্লাহ দেখা হন রাখছে। আমরা শেষ নবীর উম্মত, নবী যে একটা দোয়া করে দিয়ে গেছিল, আল্লাহ আমার উম্মতে যত গোনা করুক আমার সমাজে লজ্জা দিয়েন না, কারণ এই সমাজের ভিতরে মানুষটা লজ্জা পাইলে আমি নবীর শরম হবে, এই জন্য আল্লাহ বাঁচাই রাখছে। না হইলে আমরা মানুষের যেই মিশা কথা শিখছে তার লুঙ্গি হুদুদি খুললা পড়ে গেল গো, ঠিক কিনা কও? নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করে সামনে তাইলে আরেক রকম, ঠিক কিনা কও? আর ফাঁস তো লাগে না, ফাঁস লাগে না। আমি সান্দিনে এক মাহফিলও কইছিলাম, ভাই ও ভাই আমার দেশের মুসলমান, আমি যখন কইছি যে আপনারা কিন্তু ভোটের বাক্স লইয়ে দৌড় টৌড় দিবেন না, একবার লাভ দিয়ে কেউ হুজুর বাক্স লইয়ে দৌড়দৌড়ি হন নাই। আমি আও আছে, তারা আও নাই। আমি কতভাবে বুঝাইলাম যে বাক্স লইয়ে দৌড়াদৌড়ি করেন না, সবাই মিল্লা দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, বাক্স লইয়ে দৌড়াদৌড়ি হলার চলে না। আমি কইছি চলে, তারা কয় চলে না। পরে এক মুরব্বীরে জিগেলাম, ভাই আমি যে কই বাক্স লইয়ে দৌড় দেয়, তারা যে কয় দেয় না। মুরব্বী আমার দিকে চাই হাসি দেওয়া, কয় হুজুর বাক্স লইয়ে দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই, ভোট থাকলে না দৌড় দিত, আগে কারবার সেটা লাইলে বাক্স লইয়ে দৌড় দেওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ, আস্তে কম। আমরা মুসলমান না, আমরা মুসলমান, লজ্জা লাগে না, শরম লাগে না? আমাদের শরম আছে, লজ্জা আছে। শতকরা ৯২ জন লোক মুসলমানদের দেশে আলেম ওলামা দেখলে টিটকারি মারে, মস্কারা করে, ওলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলায়, ওলামায়ে কেরামকে রাজাকার ট্যাগ লাগাইয়া সমাজ থেকে আলাদা করতে চায়। আমি বলি রাজাকারের খেলা শেষ, এই দিন আর নাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। দেশটার ভিতরে দুটো ভাগ করার জন্য, ভাগ করলে সুবিধা, তো ভাগ করলে অনেক সুবিধা, এই ভাগ করার জন্য যা ইচ্ছা তাই করেছে। আমি বলেছি, স্পষ্ট করে বলেছি, মামলা হবে, হামলা হবে। আমরা আগেই বলে দিয়েছিলাম জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজিয়া চুকির হাত তুলে দেখা, ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম, সবাই বলে আমিন। কষ্ট হইতেছে না? থেমে যাওয়া দরকার। ওই যে কথাটুকুন শুরু করেছিলাম ওটা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবীর মনটা বড় মায়া প্রমাণ। আল্লাহ নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই জামানায় মক্কার মানুষগুলো সম্ভ্রান্ত বংশের মানুষ, যারা ভুইয়া চৌধুরী সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, বনু উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কেনান, বনু হাশাম বংশাবলী মানুষ যারা, তারা কখনো তাদের মায়েরা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনেন, কি হইল? এই যে ভাই, এই দুইজনকে বসাই দেন, বসেন। হ্যাঁ বসবো বাইরে গিয়া, ভিতরে বৈঠা না। আছে অনেকে আছে এরকম, ওই ঘরে ওই এই কাম করে, এই রুম কতক্ষণ, এই রুম কতক্ষণ, তো রাইতে ঘুমায় ২-৩ রুম মিলাইয়া।
ওটা ওটির দরকার নেই, একটু খেয়াল করে শুনি। তো নবীজি যে বছর, খুব খেয়াল, আমরা শেষের দিকে চলে আসতেছি ইনশাআল্লাহ। নবীজি যেই বছর দুনিয়াতে আসলেন, ওই জমানায় মক্কার মানুষগুলো বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতো না। এখন বাচ্চা খাবে কি? পার্শ্ববর্তী একটা শহর আছে তায়েফ, কিয়েভ, সবাই খেয়াল করে শুনে না কিয়েভ। তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়। মক্কায় আইসা বাচ্চাগুলাকে নিয়ে যাইতো তায়েফে, দুধ পান করাইয়া টাকার বিনিময়ে দুধ খাওয়াই আবার আইনা ফেরত দিয়া যাইতো। 2 বছরে 5,000 10,000 এরকম চুক্তি হইতো। 2 বছর দুধ খাওয়াইয়া, অথবা 20 মাস দুধ খাওয়াইয়া, অথবা 30 মাস দুধ খাওয়াইয়া আইনা দিয়া যাইতো ওই মায়েদের কাছে। তো যে বছর নবী জন্মগ্রহণ করলেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করছে মক্কায় আসবে। মক্কায় আসার সময় একদল মহিলা যখন রওনা করছে একসাথে, রাস্তায় আসার পরে একজন বলতে আছে, এই একজন তো নাই। কয় কে নাই? কয় আমার সাথেই ছিল। কার নাম কি? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা তো নাই। তো সবাই মিল্লা দাঁড়াই রয়েছে, আরে একসাথে রওনা করলাম, দূরের রাস্তা, একসাথে যাব। মেয়েটা পেছনে পড়ে গেল, দেখি আমরা একটু অপেক্ষা করি। সবাই মিলে অপেক্ষা করতেছে, হালিমার আর খবর নাই। কিছুক্ষণ পরে সবাই বলতেছে সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা আবার গিয়ে ফিরতে হবে না, চলো আমরা চলে যাই। হালিমা বুঝে যাবে না, তার উট বড় দুর্বল, সে হয়তো আমাদের পেছনে পড়ে গেছে, আর পারে না পারে, চলো আমরা চলে যাই। সবাই মিলে ঢুকলো মক্কায়। মক্কায় ঢুকে ধনী ধনী বাচ্চাগুলা, যেহেতু টাকার একটা ব্যাপার আছে, এখন যেই বাড়ির বাপ বিদেশ থাকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় ব্যবসা করে চিটগংয়ে, অথবা এমপি মন্ত্রী, এইরকম ধনী মানুষের বাচ্চাগুলা সব মহিলারা একজন করে নিচ্ছে। নিয়ে যখন ফেরত যাইতেছে, তারা তায়েফের দিকে রওনা করছে, রাস্তার মাঝে গিয়ে দেখে তারা যাইতেছে হালিমা, কথা বলে হালিমা, তারা ক্রস করছে রাস্তায়। তো রাস্তায় দেখা হয়েছে, পরে হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা। হালিমা বলতেছে, এই তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তো তোমার লেগে বইয়া থাকবো, অনেকক্ষণ আমরা বাকের ভিতরে খেয়ে দাঁড়াই আসলাম না, তুই আইস না, এই জন্য আমরা চলে গেছি, বাচ্চা লই আইয়া পড়ছি। তা হালিমায় কয়, আর বাচ্চা নাই? কহ একটা বাচ্চা আছে, তার বাপ না এতিম, আমরা খবরও লইছি না, কারণ টাকা দিলে কোত্থেকে দেবে এতিম মানুষ, এই জন্য আমরা খবর টবর নেই নাই, তুমি গেলে যাইতে পারো। তা হালিমা বড় হিসাবী মহিলা ছিল। হালিমা বলতেছে স্বামীকে, যে স্বামী আমার এখন বাপ নাই, টাকা দিলে কয় টাকা দেবে, আমরা 2টা টাকার জন্যই তো আনবো, চলেন ফেরত চলে যাই, এই বছর বোধহয় আমাদের ভাগ্যে বাচ্চা নাই। হালিমার স্বামীর মনটা ছিল বলো নরম। তিনি হালিমাকে বুঝালেন, দেখো একটা বাচ্চা যেহেতু আছে, আর আমরা যাইতেছিও একজন, নিশ্চয়ই এটার ভিতরে কোনো কুদরত আছে মাওলা, চলো যাই, এটার ভিতরে বরকত থাকতে পারে। অনেক বুঝাইয়া শোনাইয়া হালিমা মক্কা শহরে ঢুকছে। ঢুইকা কাবাগরের কেনারে যখন গেছে, গিয়ে দেখে যে হুজুর দাঁড়াই রয়েছে। তো হুজুরটা বলতেছে, ভাই এই আমি তো আসছিলাম, আমরা মক্কায়। কই কেন আসছিলেন? কই শুনলাম এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ নাই, বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাটার ঘর কোনটা? ও মুহাম্মদের জিজ্ঞেস করতেছেন? ওর আব্বার নাম তো মরহুম আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহ ভাই সাহেব, ওর ভালো মানুষ ছিল। তার মা মেনা, তার দাদা আব্দুল মুত্তালিব, কাবাঘরের মুতাল্লি, ওই যে ঘরটা দেখা যায়, এটাই তো মুহাম্মদের ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া, ওনারা ছিলেন 3 জন, হালিমা, হালিমার স্বামী, আর হালিমা আর একটা দুধের বাচ্চা, নাম হইল আব্দুল্লাহ। তারা ওই ঘরের কিনারে গিয়ে দাঁড়ালেন। হালিমা বললেন, স্বামী আমার, এই আমেনার ঘরের ভেতরে কোনো পুরুষ নাই, আপনি অন্য পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে যাই, বাচ্চাকে দেখে আসি, পছন্দ হইলে নেব, হইলে না। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী বললেন, ঠিক আছে, আমি আব্দুল্লাহকে নিয়ে দাঁড়াই। হালিমার নিজের বাচ্চা আব্দুল্লাহকে নিয়ে হালিমার স্বামী বাইরে উটের কিনারে দাঁড়িয়ে রইলেন। হালিমাতুস সাদিয়া দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে বাইরে দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফে। কয় কেন এসেছো? কয় বাচ্চা নিতে এসেছিলাম। এবার ভেতর থেকে আমেনা কয়, হালিমা গো, ও
ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, আমার বাড়ির সামনে দিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, একজন মানুষ খবরও নিল না, ডাক দিয়ে জিজ্ঞেস করলো না, তোমার বুঝি আমার বাচ্চার জন্য বড় মায়া লাগছে গো হালিমা? ও হালিমা, তোমার বুঝি বড় মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা আস্তে করে ঘরের দরজায় ঢুকলেন। হালিমা ডাক দিয়া কয়, আমি ঘরের ভেতরে ঢুকি, দেখি মা আমেনা বিছানো আসন পেতে বসে আছে, আর কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম, হালিমা, ওই আমেনা আমারে ডাক দিয়া কয়, হালিমা, বাচ্চাকে নিতে চাও? হালিমা ডাক দিয়া কয়, আমেনা, বাচ্চার আগে দেখতে চাই, পছন্দ হলে নেব, নাইলে নাই। হালিমা আমেনা ডাক দিয়া কয়, খেনাও নয়ন ভরে। এবার হালিমা ডাক দিয়া কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে ঢেকে রাখলে। কেমনে দেখবো? তুমি যদি এমন করে রুমাল দিয়ে বাচ্চার বুক ঢেকে রাখো, আমি দেখবো কেমনে? কথা শোনার সাথে সাথে আমেনা টান দিয়ে মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু সন্তান দেখেছি, খোদার কসম, আমেনার কোলে মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখি নাই। আমি কোনোদিন আমার বাচ্চা দেখি না। পৃথিবীর সকল মানুষ মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছ এমন মানুষ তুমি দেখো নাই। হালিমা গো, এমন মানুষ তুমি দেখবা কেমনে? মুহাম্মদের মতো মানুষ দ্বিতীয় আমার আল্লাহর একটাও বানায় না। এমন বাচ্চা তো দ্বিতীয় আর একটাও নাই। হালিমা কয়, আমি অপলক নয়নে বাচ্চাটার দিকে তাকিয়েছিলাম, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না। আমি কাউরে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছিলাম, বাচ্চারা তো আমারে দেখে না। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতার এমনি টিপ টিপ করে নড়তে আছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের দুইটা গোলাপি রঙের পাপড়ি যেন মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। চোখ দুইটা তার খুলে গেল। আবার বাচ্চারা আমার দিকে তাকাইল, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে। শিশু মোহাম্মদ আমার দিকে তাকিয়ে আছে। খোদার কসম, আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা হঠাৎ করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে ডাক দিয়া বললাম, ও স্বামী, স্বামী আমার, তারা টাকা দে কার না দে, আমেনা যদি একটা টাকাও দিতে না পারে গো স্বামী, খোদার কসম দিয়ে বলি, এই বাচ্চা ফেলে আমি যাব না। বাচ্চা ফেলে গেলে আমি হালিমা বাঁচব না। আমি বাঁচব না, আমি বাঁচব না। আমি বাচ্চা নেবই নেব, টাকা দিলে দেখ, না দিলে নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো বাধা নাই। এবার হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ঢুকা কয়, আমেনা,
আমেনা গো, পারলে টাকা দিও না, পারলে নাই, পারলে টাকা দিও না, পারলে নাই। দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও, আমি বাচ্চারা আমানতদারির সাথে রাখবো। আমেনা ডাক দিয়া কয়, হালিমা এটা তো একটা আজব বাচ্চা গো হালিমা, তুমি তো এই বাচ্চার সম্পর্কে কিছুই জানো না, এটা বড় আজব বাচ্চা গো। এ বাচ্চা যখন পেটে এসেছে, বাচ্চা যখন পেটে আসে, মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়। খোদার কসম, আমার মোহাম্মদ যখন পেটে এসেছে, আমি টেরে পাই নাই আমার পেটে বাচ্চা আছে নাকি না। বাচ্চা দুনিয়ায় আসার সময় কত মায়েরা বেহুশ হয়ে যায়, চিৎকার করে, টেনে টেনে নিজের চুল ফেলে, ছিঁড়ি ফেলে। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো। ও হালিমা, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, আর একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা, হালিমা গো, এই বাচ্চারা বড় আজব বাচ্চা গো হালিমা। তে যখন দুনিয়াতে এসেছে, এই চাঁদের টুকরা সন্তান আমার, তার বাপ নাই। জন্মের আগেই তার বাবা হারিয়ে ফেলেছে, তার বাপ তারে দেখে নাই, মোহাম্মদ তার বাবারে দেখে নাই। আমি মহিলা মানুষ, আমি মোহাম্মদের একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার বড় আক্ষেপ গো হালিমা, আমি কেমন মা, আমার বাচ্চার জন্য আমি একটা খেলনা কিনা দিতে পারলাম না। হালিমা, ও হালিমা, আমার মনে বড় আক্ষেপ। একদিন আমি তারে ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকেছি। খোদার কসম, আমি তারে ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, দুধ খাওয়াইলেও কান্দে না, না খাওয়াইলেও কান্দে না। খিদা লাগছে কি লাগে নাই আমি বুঝি নাই, আমি টাইম করে করে তারে বুকের দুধ খাওয়াই। হালিমা, ও হালিমা, আমার এই মোহাম্মদ ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না। খোদার কসম, আমি তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে। গায়ের ভিতরে যখন পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে যেন আমার মোহাম্মদ নাড়াচাড়া করে, পাগুলা যেন নড়ে, হাতগুলা যেন নড়ে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ তো ঘুমের ভিতরে নড়ে না, কে নড়ে? আমি জানালা খুলে ফাঁক দিয়ে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাগুলা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর হাত দিয়া কি যেন ধরতেছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ একটা খেলনাও কিনা দিতে পারি নাই, আমার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া হাতের নাগালে পাঠাই দিছে। ও খাগড়াছড়ির মুসলমান, ও মানিকছড়ির মুসলমান, পার্বত্য এলাকার মুসলমান, এই নবী তোমার আমার নবী, তুমি নবীকে চিনো নাই? হালিমা ডাক দেখো, আমেনা বাচ্চারে কুলে দাও। হালিমা আম্মা বললেন ফি আমানিল্লাহ, বাচ্চা কুলে নিলেন। হালিমা কয়, খোদার কসম, আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, এক ফোঁটা দুধ আমি দিতে পারি নাই। খোদার কসম, বিসমিল্লাহ বলে মোহাম্মদ রে যেই মাত্র কুলে নিলাম, আমি টের পাইলাম আমি হালিমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম, আমি বললাম স্বামী তাড়াতাড়ি করো। আগে ছিল তারা 3 জন, নবীজি সহ হয়ে গেল 4 জন। আবার যখন উটের পিছনে চললেন,
রাস্তার মাঝামাঝি দেখা হয়েছিল, ওরা যায়, হালিমা আসে। কিছু দূরে যাওয়ার পরে সামনের মানুষগুলো দেখে খটখট করে আওয়াজ হয়, পেছনে তাকায়া দেখে হালিমা তাদেরকে ধরে ফেলেছে। তারা সবাই মিলে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয়, হালিমা গো, মক্কায় গিয়ে কি উট বদলাইছো? এই উটটা কি আগের উট না উট বদলানো উট? হালিমা কয়, উট তো আগেরটাই, কে আমারে বদলাইয়া উট দেবে? কয়, মিথ্যা কথা বইল না, যে উট নিয়ে যাওয়ার সময় তুমি পেছনে পড়ে গেলা, আর এই উট নিয়ে আসার সময় 4 জন মানুষ নিয়ে আগের থেকে একজন বাড়ছে, তারপরেও তুমি কেমনে আগাই যাও? অবশ্যই তুমি উট বদলাইছ। হালিমা কয়, খোদার কসম আমি উট বদলাই নাই। কয়, তাইলে উট এমনি দৌড়ায় কেন? কয়, আমি তো জানি না। কয়, কে জানে? কয়, আমার স্বামী জানে না। কয়, জানে কে? কয়, আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, তাইলে জানে কে? হালিমায় চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। আমি নবীকে মানি, আমি নবীর কথা মনে হইলে দুরূদ পড়ি, আমি নবীর নামে সালাম পাঠাই। এটারে নবীরে মানা কয় না রে ভাই। আল্লাহ বলে দিয়েছেন মানা কারে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। নবী যেমনে কথা বলেছে তুমি এমনে কথা বলবা। নবী যেমনে ওই সংখ্যালঘুর জান মালের নিরাপত্তা দিয়েছে, তুমিও এমনে দেবা। নবীর মানা হইল নবীর জীবনে নিজের জীবন মিলিয়ে ফেলা, ঠিক কিনা? তুমি বলবা আমি আশিকে রাসূল। 12ই রবিউল আউয়াল আসলে তুমি আজকে জুলুস বের করবো, তুমি মিছিলের পরে মিছিল দিয়ে রাজপথ তুমি একেবারে কাঁপিয়ে দেবা। মিছিল করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেলে জিলাপি নিয়ে তুমি ঘরে চলে যাবা, নামাজের খবর নাই। তুমি আশিকে রাসূল না, তুমি নবীর প্রতারক, ঠিক কিনা বলো? আশিকে রাসূল স্লোগানের নাম আশিকে রাসূল না। ইয়া নবী সালাম আলাইকে বলে চিৎকার করার নাম আশিকে রাসূল না। আশিকে রাসূল হলো ওইটাই নবী জানেছেন, তা তুমি পুঙ্খানুপুঙ্খরূপে নিজের জীবনে ধারণ করে তুমি নবীর রঙে রঙিন হবা, নবীর আদর্শে আদর্শবান হবা। এইটাই হলো প্রকৃত আশিকে রাসূল, ঠিক কিনা বলো? তোমার কথা হবে নবীর মতো, তোমার লেনদেন হবে নবীর মতো, তোমার আচরণ হবে নবীর মতো, তোমার সুরত, তোমার সিরত সবগুলোই হবে নবীর মতো। তোমার দেখলেও মনে হবে ইসলামের নিদর্শন, তোমার সাথে কথা বললে কাজ করলে হবে মনে হবে এইটাই হচ্ছে প্রকৃত মুসলমানের নমুনা। মুখে বলবা একরকম আর কাজ করবার একরকম। উপজেলায় উপজেলায় সরকারি মসজিদ বানাইবা আর মসজিদের মুসল্লিদের অ্যারেস্ট করে জেলখানায় দিবা, এটা কোনো আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলো? আবার দেশে নতুন করে মসজিদ বানাইয়া হ্যাঁ ইসলামের ধারক বাহক হতে চায়। এখন মসজিদ গুলো বানানো হয়েছে, মসজিদের মুয়াজ্জিন নাই, ইমাম নাই, মুসল্লি নাই। নিয়োগ দেওয়ার সময় কইয়া দেয় ওই আয়াতগুলাই বলবেন যে আয়াতগুলো আমারে পায় না, ভণ্ড প্রতারক, ঠিক কিনা? সুতরাং আদর্শ হচ্ছে ওটাই। এই আদর্শ মানতে গিয়া নবীর রঙে জীবকে লাগাতে গিয়া আমি বারবার বলেছি টিটকারি আসবে, মস্কারা আসবে, জেল জুলুম নির্যাতন হবে। মনে রাখবো দ্বিতীয়বারের মতো আমার সোনার ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে 2024 সালের 5ই আগস্ট যে নতুন সূর্যটাকে এনেছে, এই সূর্যকে ডুবতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? মনে রাখবা এই যারা এইরকম একটা পাপের রাজত্ব কায়েম করলো, যারা আজকে হারিয়ে গেল ইতিহাসের রাস্তা করে, কেউ তাদেরকে তাড়িয়ে দেওয়া লাগে নাই। তারা নিজেরাই মনে করেছে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? একটা লোক তাদেরকে বলে নাই যে তোমরা চলে যাও। তারা নিজেরাই জানে যেই কাম করছি ফাইলে উদাম কইরা সিহন জিগনা দিয়া ফতফাত ফতফাত
ঠিক কিনা কও? সেটা কেউ ধমক দেওয়া লাগে নাই, বলাও লাগে নাই, কারণ আমি তো জানি আমি কি করছি। ঠিক কিনা কন? কথা ঠিক কিনা কন? সুতরাং খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, চিন্তা করে চলা লাগবে। একবার আমাদের এলাকায় এক ব্ল্যাক দা তারে যখন চিনি লইয়া দৌড়ান দিছে, সে দৌড় দিকে ফানিতে মালাইছে। বিজিবি আর নামে না, বিজিবি তাকাই দিছে, হেতে ফানির মধ্যে নেমে হাসতে আছে। তো পুলিশ দেখলে সুর ভয় পাওয়ার কথা, হ্যাঁ হাসে কেন? যেগুলো ভাই কারবার কি কয়, যতই কর তে ফানিত নামতো না। আমি বলে ফানিত নামতো না কিরে? কয় তার পকেটের ভিতরে যখন ফানি ঢুকে যায় বোকা, তে আর উঠতে পারতো না, তার উবুত করে পানি হালাইয়া খেলা করার লাগতো। তোমার পকেটের ভিতরে ফানি ঢুকলে তুমি উঠতে পারো না। তোমার পাপ এত বেশি পুক্ত হয়ে গেছে, তোমার কেউ তো তোমাকে বাধ্য করে নাই। এর থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। খোদার কসম মনে রাখবো, যদি আবার আমরাও তাদের মতো হয়ে যাই, আমরাও যদি আবার বাস স্ট্যান্ড গুলো চাঁদাবাজির জন্য দখল দেই, আমরাও যদি আবার সিএনজি স্ট্যান্ড গুলোকে চাঁদা তোলা শুরু করি, আমরাও যদি আবার থানায় দালালি শুরু করি, তাহলে তাদের চাইতে খারাপ পরিণতি হবে আমাদের। ঠিক কি বলেন? আরেকটা কথা বলি, আমি শেষের দিকে চলে যেতে চাই। মনে রাখবেন, আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেন, তিনি সাহাবাদেরকে বলতেন, যুদ্ধের সাজ খোলা যাবে না, তোমাদের যে রণসাজ এটা খোলা যাবে না, প্রস্তুত থেকো। কারণ যখনই বিজয় আসে এর পেছনে আবার একটা আঘাত আসতে পারে। এই জন্য যদি তুমি ঘুমিয়ে যাও, আনন্দে থাকো, তাইলে কিন্তু তোমার আঘাতের মুখোমুখি হওয়া লাগবে। এটা নবীর শিক্ষা। সুতরাং 15 বছরের জগদ্দল পাথর বিদায় করে বাংলার মানুষ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে, মনে রাখা লাগবে, যুদ্ধের সাজ খুলে নেওয়া যাবে না। যে কোনো সময় আঘাত প্রতিঘাত হয়ে ফিরে আসতে পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সজাগ থেকে অতন্ত্র প্রহরীর মতো, আমি আজকেও বলেছিলাম হারুন ভাইয়ের রুমে বসে, যে আমাদের হারুনুর রশিদ না, আমাদের হারুনুর রশিদ ভাইয়ের বাসায় বসে বসছিলাম, যে আগের চাইতে কাজ এখন যারা দেশপ্রেমী, যারা আল্লাহওয়ালা, আগের চাইতে তাদের কাজ কি কমছে না বাড়ছে? কথা কথা কমছে না বাড়ছে? বাড়ছে। ঘরে সম্পদ ছিল না, এটা এক ভালো ছিল, সুর আসে নাই। হগিন্দি বেডির ঘরে জীবনে সুর যায় না। হ্যাঁ বেটি দরজা খুললে ঘুমান, মানুষের দিকে কি গো থাকলে না, তুমি যে দরজা খুললে ঘুমাও, যদি সুর আইয়ে সুর কি লেগে থাকলে না। সুতরাং যার ঘরে সম্পদ নাই তার চুরির কোনো ভয় নাই, যার ঘরে সম্পদ আছে তার চুরির ভয় আছে। এখন আমাদের কাছে 2024 সালের 5ই আগস্টের পরে মহামূল্যবান স্বাধীনতা নামক একটা সম্পদ আছে। সুতরাং আমরা যারা এই সম্পদের মালিক, আমরা রাত জেগে জেগে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিতে হবে, আবার এই সম্পদ যেন কেউ লুণ্ঠন করতে না পারে। ঠিক কিনা বলুন? পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমি বলি, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। এখানে যারা পাহাড়ি, এখানে যারা বৌদ্ধ, এখানে যারা হিন্দু, এখানে যারা নিগোষ্ঠী, আর যারা মুসলমান, সবাই মিলে আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলো? এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদের কাছে আমানত। সুতরাং কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে পাহাড়ি, কে বাঙালি, এই পার্থক্য করার সুযোগ নাই। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে আমার বাংলাকে কাগজে পত্র নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাতে চাই। ঠিক কিনা বলো? এই বাংলা তোমার বাংলা, এই বাংলাদেশ আমার বাংলাদেশ। সবাই মিলে আমাদের বাংলাদেশকে আমরা ভালো রাখবো। আর সবচেয়ে বড় কথা, মহান বিজয় করতে গিয়ে আমাদের অনেক পাপ জমা হয়ে গেছে। মনের অজান্তে আমরা অনেক গোনা করে ফেলেছি। আমার মন সাক্ষী দিয়েছে, 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি।
33 বছর হয়ে গেছে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে একটু দোয়ার দরকার আছে নাকি নাই? তাওবা করার দরকার আছে নাকি নাই? সবাই এই যে লোকটানে বসাই দেন তো ভাই, এখন বসেন। এই যে মুরব্বী কইয়া ডাক দিও তো বিপদ। আমার মনে উনি ডাক্তার লাগিয়ে এরকম করছে, ওই কি তার এত লড়ি ডাক দি দেয় না। হ্যাঁ কয় আমি যেহেতু মুরব্বী না ডাকও দিত না। আমিন কর। আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? আমাদের গুনাহ আছে নাকি নাই? আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। আমি জেনেছি যতটুকু জায়গা ছিল আপনারা ফিল আপ করে নিয়েছেন, কিন্তু এখন যেহেতু তওবা করব আমি বিনয়ের সাথে অনুরোধ করবো একটু বসে পড়ার জন্য। যে যেখানে আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন। ডাইনে বামে আমার যারা আছেন, সামনে যারা আছেন, পেছনে যারা আছেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না। সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? এই সুযোগ যদি আবার না পাই, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষটা খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, তওবা করার পরে দুনিয়ার মানুষটা এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা তওবা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? যারা পারি নামাজের মতো করে বসি, যাদের নিচে বিছানা আছে আমরা একটু দয়া করে নামাজের মতো করে বসি। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি, আমার নাম আপনারা শুনেছেন। সামনাসামনি সবাই আমার ওয়াজ শোনার সুযোগ পাননি, যেহেতু পাহাড়ি অঞ্চলে আমার জন্য আসাটা একটু কঠিন। কুমিল্লা, চাঁদপুর, বিবাড়িয়া ওই এলাকাগুলোতেই আমার বেশি করে প্রোগ্রাম করা লাগে। আর এবছর প্রোগ্রামের এত চাপ, কেন চাপ এটা নিজেও জানি না, তারপরেও ছুটে এসেছি। মাঝে মাঝে না আসলে ভালো লাগে না, কারণ আমি জানি এখানে পাহাড়ি মানুষ যেমন আছেন এর চাইতে বেশি আমাদের ওই এলাকার মানুষ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ওই এলাকার মানুষই এখানে বেশি না? থাক, আর তুললেন না, অন্যরা ডরাইব। হাত তোলার দরকার নাই, এমনি থাকেন। ফেনীরও আছে। বসো, অতবার বলা লাগে কি? আমিন কন, যেটা কন। তো আপনারা ইউটিউবের মাধ্যমে সামনাসামনি বসে তো সবাই শোনার সুযোগ পান নাই। মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আবার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। ও বাবারে, আমি সারা দেখি সবাই শুনছে। আমিন বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেই পাহাড়ের বাঁকে বাঁকে আমার কথাগুলো চলে এসেছে ফাঁকে ফাঁকে, না? আমি মুগ্ধ, আমি অভিভূত যে আপনারা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আমি ছোট্ট একটা মানুষ, আপনাদের ভালোবাসা পাওয়ার মতো উপযুক্ত আমি কোনো মানুষ না। আমি এত বড় কোনো বক্তাও না, বড় কোনো আলেমও না, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা আমি পেয়েছি। এটা আমার সবচেয়ে বড় পুঁজি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। আপনি জানেন যে আমার নামের সাথে সবাই খেয়াল করেছেন পীর সাহেব, দুইটা শব্দ আছে, পীর সাহেব। আমার দাদা ছিলেন ফুরফুরার একজন বড় পীর, ফুরফুরা সিলসিলা একজন বড় পীর। আমার আব্বা 1985 সালে ইন্তেকাল করেছেন। আব্বার ইন্তেকালের পরে 1998 সালে, প্রায় 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন। তা আব্বা না থাকার কারণে দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। তা আমি দাদাকে বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। তো দাদা চমকে উঠছে, সব জায়গায় পীর সাহেব লইয়া ফিডাফিডি। একজন পীর সাহেব বলে নাতি ফতি ফলার ঘরের না জিয়ের ঘরের, মানে ফিরের অভাব নাই, মাজারের লাগিয়ে আটন যায় না, সিফায় সাফায় লাইলো হিলাইলো হিলাইলো, ফিরারের লেগে সবাই পাগল। আর আমার নাতি পীর সাহেব হতে চায় না। আমি বললাম যে দাদা আমি পীর সাহেব হতে চাই না। কয় কেন? আমি পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে আমি যত পীর সাহেব দেখছি, অধিকাংশ পীর সাহেব দেখছি বইয়া বইয়া খায়। পীর সাহেবের কোনো চাকরিও নাই, গৃহস্থীও নাই, অটোও চালায় না, সিএনজিও চালায় না, বইয়া থাকে। রিক্সাওয়ালা না টেহা দেয়, হগিন্নি বেটে না টেহা দেয়, বালা বেড়া হেঁটে বইয়া বইয়া খায়।
ঠিক কিনা কও? আমার লজ্জা লাগে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে। একটা লোক মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়। পাহাড় গিয়া লাকড়ি কেটে কান্দ করে না মানিক শরী বেচলেও তো 2000 টাকা ব্যস্ত পারে। তো এই মানুষটা বইয়া বইয়া খাইবো আর হগিন্দি বেরি টেহা দিব, সেই টেহাতে বইয়া খাইবো। এটা আমার লজ্জাই লাগে। আর খাইতে 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 বাংলাদেশে এমন অনেক ফিরসাবো দেখবেন যে তেজে বইয়া রয়েছে, মনে হয় 10-12 জন বইয়া রয়েছে। টাইম না দেখবেন আলগা হয় না একজন। এই কারবারও বাংলাদেশও আছে, আছে নাকি নাই? তখন আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি কষ্ট করে খাওয়াই না মানুষ, লেখাপড়া করছি, মেহনত করে খাবো, চাকরি করে খাবো, দরকারটা কি? দাদা আমাকে বললেন, তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি কই, সমাজ বদলে দিতে পারে যে পীর সাহেব, যে দরবার সমাজ বদলে দিতে পারে, মানুষের নৈতিক পরিবর্তন ঘটাতে পারে, আমি সেই পীর সাহেব হতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দাদাকে ওকে ফাইন, আমি এমনই চাই। তো আমাকে বললো, কি লাগবে তোমার? আমি বললাম, আমার কিছু জমি লাগবে। তো দাদা এত ধনী মানুষ ছিলেন না, দাদা আমাদের 9 শতক জমিন দিচ্ছেন দরবারের জন্য। আমি তখন দাদার ইন্তেকালের পরে জমি কিনা শুরু করলাম। জমিন কিনা হয়ে গেল 18 একর 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 শতক জমিন কিনলাম। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মসজিদের 3 ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তাবিজে জমা পড়াই সবাই জানে ফেলছে। তো লোকজন আইসা, আমার নিয়মিত মুসল্লি ছাত্ররা ঢোকার আগে ওনারা আইসা দখল দিয়ে ফেলে। তা আমার মুসল্লি ছাত্র যারা, তারা বাইরে বালিতে, কাদাতে, পানিতে নামাজ পড়ে। তা আমিও ভিতরে জায়গা পাই না, যেহেতু ইমাম সাহেব এর লেগা পাই না, হইলে আমিও বাইরে নামাজ পড়ার লাগে। এই মসজিদটা আমি চিন্তা করলাম, যখন হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, যে প্যাটার্নে কেউ এখনো মসজিদ করেনি, আমি এমন একটা মসজিদ বানাতে চাই। ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো। দেখলাম বিশাল সুন্দর একটা মসজিদ, চমৎকার। আমি বললাম, এই মসজিদ কত বড়? এই মসজিদ কত বড় জিগাইয়া লাভ নাই, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলেন। 3 তলা হবে, নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, নিচতলা একটা ফ্রি হাসপাতাল। অসহায় মানুষগুলো এখানে চিকিৎসা করবে। মসজিদ মাদ্রাসা অনেক আছে, হাসপাতালের বড় বেশি প্রয়োজন। এই জন্য আমি নিচতলায় হাসপাতাল দিয়েছি। যারা রাত খাওয়া ভাঙা যাবো গা অথবা অসুস্থ হইব, নিচতলায় চিকিৎসা লইয়া যাইতে সময় 2 রাকাত নামাজ পড়ে মনটারে ভালো করে ভাগ্য উঠতে থাকবে। এই চিন্তা করে আমি মসজিদের কাজ ধরেছি। তো ইঞ্জিনিয়ারদেরকে বললাম, এত বড় মসজিদের যে ডিজাইন করলাম, এটা করতে কত লাগবে? তারা আমারে কয় 15 কোটি টাকা। 15 কোটি টাকা যেমনি কইছে, আমি মনে করছি 1500। আমি কত কইলা? কয় হুজুর 15 কোটি। আমি বেড়া, আমি গরিব মানুষ, মসজিদ করতাম, চাইলাম কি লিখা ডর দেখাইতেছ না? কয় হুজুর ডর না, এটা লাগবো 15 কোটি। আমি চিন্তা করলাম কেমনে কি করি। তো ওরা আমাকে সাহস দিল, কোন জায়গায় নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে 1 বছরে আমি মুশতাক ফৈজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি দিয়া মসজিদের কাজ শুরু করেছি। আপনারা শুনে খুশি হবেন, আমার মসজিদের 1 তলার ছাদ হয়ে গেছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি টাকা। মারহাবা বলবেন না? কই পাইলাম? আপনারা জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না। আমার এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মোবাইলের ভিতরে, রকেটে, নগদে, বিকাশে, বিভিন্নভাবে মানুষ দেশ বিদেশ থেকে আমার মসজিদের জন্য টাকা পাঠিয়েছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম রমজানে, 15টা মাহফিল করেছি। ওরা আমাকে অনেক টাকা দিয়েছে। আমি সৌদি আরবে গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য, ওখানে ওরা অনেক টাকা দিয়েছে। 4 কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি খুব ভয় পাই মাঝে মাঝে। এখন 1 তলার ছাদে উঠে আকাশের দিকে তাকাই, আমি চোখের পানি ছেড়ে দিই। রাত্রে 2টা 2:30টায় মাহফিল শেষ করে যখন যাই,
আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমি যদি মরে যাই তোমার এই ঘর মসজিদ কে করবে? আমাকে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না, আমার এই মসজিদকে আটকে যাবে? মাওলা তোমার কাছে একটা দরখাস্ত, যে আমাকে তো মৃত্যু দেবাই, তবে মসজিদের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত দয়া করে তুমি আমাকে একটু হায়াত দিও। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে চেয়েছি, আমি প্রত্যেক শুক্রবারে জুমার পরে সবাইকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি। নবীজি বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা কি আমল করে জান্নাতে ঘর বানাবো বলেন? কিন্তু যদি মসজিদ বানাইতে পারি তাহলে নাকি জান্নাতে আমার জন্য ঘর হয়ে যাবে। এটা নবীজির হাদিস, সহিহ হাদিস, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আপনারা পাহাড়ি অঞ্চলের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার মনিকুঠায় আপনাদের বাস। আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি। আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ। এই মসজিদে যে যেমন করে শরিক হলো, আমি প্রাণবার দোয়া করি, আল্লাহ এই মসজিদে আমরা যারা শরিক হব সবাই মিলে জান্নাতে এক কোণা দিয়ে একটু জায়গা দিয়ে দিও। আমিন বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, এখন আমরা তওবা করব, দোয়া করব, একটা লোক দয়া করে উঠেন না। যারা পারেন, পারলে শরিক হবেন, না পারলেও আমার কোনো জোর জবরদস্তি নাই। কোনোদিন বাংলার মানুষের কাছে এই হাতটা পাতি নাই। আমার মসজিদের জন্য আমি হাতটা বাড়িয়েছি। আপনারা যারা এখানে আছেন, 5,000, 10,000, 1,000, 100, 200 ইচ্ছে করলেই সবাই মিলে একটু শরিক হলে আমার মসজিদটা করা সহজ হয়ে যাবে। এটা আমার হৃদয়ের একটা চাওয়া, আমার স্বপ্নের মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে শরিক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহ যেন আপনাদের মনের সকলের ন্যাক আশা পূর্ণ করে দেয়। আপনারা সবাই মিলে শরিক থাকলে আমার মসজিদের কাজটা সহজ হয়ে যাবে। এখন দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ, অনেকগুলো টাকার দরকার। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? মজিবুল হক ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে দেয়। মসজিদে দেবেন ভাই, কোনোদিন আমি চাই নাই কারো কাছে কিছু, শুধু শুনিয়েছি কথা। কেউ যদি থাকেন পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, শরীক হলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেবে। আমার ছেলেরা আসতেছে, যারা ভলান্টিয়ার আছে এখানকার, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এই এলাকার যারা আছেন, ইউটিউবার যারা আছেন, সবাই একটু ভেতরে যান, যারা দিতে চান শরীক হন। আর এই ফাঁকে সবাই মিলে আমরা তওবা করে ফেলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। একজন লোক বাকি থাকেন না, দাঁড়ানো আছেন, বসা আছেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন, সবাই মিলে আমরা একটু শরীক থাকি। আল্লাহ যেন কবুল করে। একজন লোক খালি যাওয়ার দরকার নাই, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবে না, মসজিদ আল্লাহর ঘরে দেবে। সবাই মিলে শরীক থাকি আমরা। আল্লাহ তো যার তৌফিক অনুযায়ী আমাদেরকে শরীক থাকার সুযোগ করে দিন। 2-1 ভাই একটু সহযোগিতা করেন, এলাকার যারা আছেন 2-1 একটু পেছন দিক দিয়ে 2-1 লোক একটু টাকাগুলো উঠান। আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পেছনে 2-1 যান, 2-1 একটু উঠেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করে ফেলি। যারা পারেন কিছু কিছু দিয়ে শরীক থাকেন মসজিদে। আর আমার মায়েরা বোনেরা সহ অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়ে আছেন, সবার জন্য আমরা দোয়া করব। মাহফিল কমিটির মঈন ডাক্তার সাহেব, আমার এক ভাই, এই বলার দরকার নাই, উনি বলছে 5,000 টাকা দেবে, বলতে না করছে। উনি বলছে যে বলার দরকার নাই, এই জন্য আর বললাম না। হ্যাঁ, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ, আমার এক আলেম ভাই, মাশাআল্লাহ, উনিও 500 টাকা দিয়ে শরীক হয়েছেন। আমরা সবাই চলেন আমার সাথে তওবা করি, আমরা সবাই মিলে তওবা করি। মাশাআল্লাহ, আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই কিছু টাকা দিয়েছেন মসজিদের জন্য। আমার জন্য চাই নাই, খুশি মনে দেন, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উঠেন না কেউ, এখন তওবা হয়ে যাবে। সবাই বসেন, যারা পারেন দেন, আর আমার সাথে বাকিরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা, তোমার কুদরতে পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাওলা রব্বুল কারীম, যে এলাকায় বসে হাত বাড়াইলাম আমার হারুনুর রশিদ